একটি দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা যখন আইন শৃঙ্খলার প্রতি মনোযোগী না হয়ে আলু পেঁয়াজের প্রতি অধিক মনোযোগী হন, তখন কি আর সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সম্ভব? সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয়টি কিছুটা ফানি মনে হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে আমি বিষয়বস্তু ঠিক করেছি, আলু পেঁয়াজের স্বরাষ্ট্র উপদেষ্টা কখনোই কি পদত্যাগ করবেন না? আপনারা বুঝতে পেরেছেন কাকে নিয়ে কথা বলছি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে, যিনি অন্তর্বর্তী সরকারের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং একই সাথে তিনি সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। আপনাদের মনে পড়বে যে অন্তর্বর্তী সরকার যখন প্রথম গঠিত হয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেবকে। তিনি কিছুদিনের মধ্যেই তাকে সেই দায়িত্ব থেকে সরে যেতে হয়। তার কারণ, দেশে তখন অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা জায়গায় চাঁদাবাজি, চুরি ডাকাতি চলছিল। একটি দলের লোকেরা এগুলো নানা জায়গায় অব্যাহত রেখেছিল। তিনি তখন বলেছিলেন, যারা চাঁদাবাজি করবে তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে। তার এই বক্তব্যের বিরুদ্ধে সেই দলের কর্মীরা, নেতারা মারাত্মকভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বললেন তা নিয়ে আপত্তি তোলে। এবং সেই আপত্তির মুখে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিগেডিয়ার সাখাওয়াতকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেন পরদিনই, এবং বর্তমান যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তাকে নিয়ে আসেন এই দায়িত্বে। তিনি এই দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। তার ব্যর্থতার ইতিহাস অনেক লম্বা। প্রতিদিন তার বিরুদ্ধে স্লোগান উঠছে, প্রতিদিন তাকে পদত্যাগ করার দাবি উঠছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি এই দাবির প্রতি কর্ণপাত করছেন না। তিনি ইদানিং তাকে যদি প্রশ্ন করা হয় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি, সেটাকে এড়িয়ে গিয়ে উনি দেশের আলু পেঁয়াজের খবর দেন। আলু পেঁয়াজ কতটা ভালো উৎপাদন হয়েছে, আলু পেঁয়াজের বাজার দর কি, এই ব্যাপারে ওনার উৎসাহ আমরা অধিক দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে তিনি আসলে তার যে মূল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বে উনি রয়েছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন। আমার প্রশ্ন জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী আপনার কাছে, আপনি এই শেষ বয়সে, আপনি তো রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, আপনি অনেক বড় দায়িত্ব পালন করেছেন, লেফটেন্যান্ট জেনারেল ছিলেন আপনি, আপনার কি ন্যূনতম কোনো সম্মানবোধ নেই? এই যে প্রতিদিন আপনাকে মানুষ পদত্যাগ করতে বলছে, প্রতিদিন আপনি ব্যর্থ হচ্ছেন দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে, আপনার সামনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে 3 দফা ঘোষণা করছে এবং আপনার পদত্যাগ দাবি করছে, এবং আপনি বলছেন যে হ্যাঁ, তাদের দফা ঠিক আছে। তাদের দফা যদি ঠিক থাকে তাহলে তারা তো পদত্যাগের কথাও বলছেন, আপনি কেন পদত্যাগ করছেন না? আপনাকে গতকালও 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যার জন্য এই 7 দিনে তাদের খুনিকে, ওসমান হাদির খুনিকে ধরার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন তা যমুনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে। গতকাল ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা এই দাবি জানিয়েছেন। সুতরাং এই আলটিমেটাম আপনি কি পূরণ করতে পারবেন? আপনি কি বলতে পারবেন আজকে দাঁড়িয়ে যে আপনারা কি কি করেছেন? আমার মনে খুব কিউরিসিটি আছে যে তার কি পরিবারের লোকজন নেই? তার কি ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী, বন্ধুবান্ধব নেই? তারা কি শুনতে পান না যে প্রতিদিন একজন মানুষের ব্যর্থতার কথা বলা হচ্ছে, প্রতিদিন একজন মানুষকে পদত্যাগ করার কথা বলা হচ্ছে, কিন্তু তিনি পদত্যাগ করছেন না? তার মানে কি? তার মানে কি এই যে একটি অবসরকালীন সময়ে আপনি একটি দায়িত্ব পেয়েছেন, একটি চেয়ারের ক্ষমতা পেয়েছেন, মাসে কিছু টাকা পাচ্ছেন, এই লোভেই আপনি ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন না বা পদত্যাগ করতে চাচ্ছেন না? আপনি তো ভালো করেই বুঝতে পারছেন আপনি দেশের জন্য কিছুই অবদান রাখতে পারছেন না।
আপনি যখন সামরিক কর্মকর্তা ছিলেন তখন কি করেছেন জানি না, দেশের জন্য কতটুকু কি করেছেন, কিন্তু আমরা এও জানি যে বর্তমানে যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট বের হয়েছে সেখানেও আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আপনার যে আইজিপি বর্তমানে রয়েছেন বাহারুল ইসলাম, তার নামেও অভিযোগ রয়েছে সেই বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে, অথচ সেই বিষয়গুলো আপনি এড়িয়ে যাচ্ছেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রতিজ্ঞা করেছেন, যত লক্ষ মানুষই বলুক না কেন, উনি ওনার উপদেষ্টা পরিষদের কাউকে অযোগ্য মনে করেন না, কাউকে উনি বদলাবেন না। সুতরাং উনি ওনার জায়গায় নিজেকে মহাপুরুষ মনে করেন, মহাপণ্ডিত মনে করেন, অথবা উনি কিছুই বোঝেন না, ওনার অজান্তেই সব কিছু হচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু আপনি একজন ব্যক্তি হিসাবে, একজন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসাবে আপনার তো ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত যে প্রতিদিন যারা দেশের মানুষ আমার পদত্যাগ চায়, আমি কেন সেটা গ্রহণ করছি না, আমি কেন এখান থেকে সরে গিয়ে অন্তত প্রমাণ করার চেষ্টা করছি না যে আচ্ছা আমি পারছি না, অন্য কেউ এসে যদি পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে আপনি বলতে পারবেন যে আমি পারিনি, নতুন কেউ তো পারলো না, সেটাও তো আপনার জন্য একটি সুবিধার দিক। আপনার কাছে হাত জোর করে মিনতি করি জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, আপনি পদত্যাগ করুন, আপনি এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করুন, আপনি এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন, এবং আপনার পদত্যাগ হতে পারে এদেশের মানুষের জন্য একটি শান্তি শৃঙ্খলার একটি ইন্ডিকেটর। আপনি দয়া করে এই কাজটি করুন, এবং আপনার পরিবারের লোকদের প্রতি, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের প্রতি অনুরোধ করব, আপনারাও তাকে অনুরোধ করুন যে তুমি এখান থেকে সরে আসো, এই দায়িত্ব পালন করার যোগ্যতা তোমার নেই। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমাদের চ্যানেলটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এ বিষয়ে এই ধরনের আরও নানা আলোচনা শোনার জন্য। সবাইকে ধন্যবাদ।